يا رب اللهم صل على سيدنا ومولانا محمد সবাই দুরূদ শরীফ পড়ি। শুক্রবারের তেমনি দুরূদ শরীফ বেশি দরকার। হাদিসে আসছে যারা দুরূদ করে যেখান থেকেই পড়ে সৈয়দুল কাউনাইন নবী আলাইহিস সালামের কাছে পৌঁছায় দাও। اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. رب زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. يا حي يا قيوم برحمتك نستغيث نسأل منك كل خير سأل به سيدنا حبيبنا نبينا فضلة قلوبنا محمد صلى الله عليه وسلم. ونستعيذ منك من كل شر استعاذ منه سيدنا وحبيبنا وشفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم. ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين. والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون. صدق الله مولانا. সূরা আনকাবুত শুরু হয়েছে 20 নম্বর পারার মধ্যে সূরা আনকাবুত আছে। আনকাবুত মানে মাকড়সা, ভাগ্যবান, তার নামে একটা সূরা আছে। হ্যাঁ, ইয়া আল্লাহ, আনকাবুত আল্লাহর সৃষ্টি। সূরার যে নাম রাখা হয়, এই সূরার মধ্যে এটা 29 নম্বর সূরা।
মক্কায় অবতীর্ণ হয়েছে। গাড়ির সোরের কথা শোনেন নেই? হুজুর আলাইহিস সালাম হিজরত করার সময় গাড়ির সোরে ছিলেন। ওই গাড়ির সোরের দিকে ইঙ্গিত করে সোরের নাম। সাংঘাতিক নবী আলাইহিস সালামের জীবনের একটা ঐতিহাসিক ঘটনা। ৬৯টি আয়াত ৭ রুকুতে বয়ান করা হয়েছে। আনকাবুত নাম রাখার কারণ সংক্ষিপ্তভাবে মক্কার মুশরিকিনরা হুজুরকে সর্বশেষ হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, শহীদ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসার ভিতরে ঘরে আছেন। ওনাকে শহীদ করার জন্য তাদের সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি ঘেরাও করছে। ওই যুগের বাড়ি যেরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল, বাড়ি ঘেরাও করছে। বজাহের মুক্তির কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করছেন, নবী তো তারা তোমাকে হত্যা করার জন্য ঘেরাও করছে, তুমি বের হয়ে যাও। কিভাবে বের হবো? চতুর্দিক দিয়ে তো ঘেরাও করো। আল্লাহ পাক বললেন সূরা ইয়াসিনের যে প্রথম মুবিন পর্যন্ত আয়, ইয়াসিনুল কুরআনিল হাকিম, এর দিয়ে শুরু করে মুবিন পর্যন্ত প্রথম রূপ। এটা পড়ো আর হাতের মধ্যে বালু ছিটায় দাও, বের হয়ে যাও। এখান থেকে ওলামায়ে কেরাম বলেন এই ধরনের বিপদে পড়লে, মেসালান কুকুর কামড় দিতে আসতেছে, সূরা ইয়াসিনের একটু করে ফু দিলে বালু দিয়ে ওই কুকুর চোখে দেখবে, চোখে দেখলে কামড় দেবে। এমনি শত্রু আপনি ভাবতেছেন আপনাকে আক্রমণ করবে, সাপ আপনাকে আক্রমণ করবে, এই পরিস্থিতিতে সূরা ইয়াসিনের এই প্রথম রূপে পড়ে আপনি ফু দেন আর ওই হাতের মধ্যে বালু নিয়েছেন, অন্ধ হয়ে যাবে, অর্থাৎ তার আক্রমণ থেকে আপনি মুক্তি পেয়েছেন। এই জন্য আমাদের প্রত্যেকেরই সূরা ইয়াসিন মুখস্থ থাকা উচিত। হাদিসে আছে দৈনিক আমল করা। তাইলে অনেক ফায়দার মধ্যে একটা ফায়দা হবে এই, ময়দানে হাসরে ফেরেশতা তো আর অন্ধ হবে না, ফেরেশতা তোমার কিছু প্রশ্ন উত্তর করবে, ইমানি মত নসিব হবে। সূরা ইয়াসিন দৈনিক সর্বোত্তম হইল ফজরের নামাজের পরে পড়ে নিলেন, এরপরে যে কোনো সময় পড়ে। কিন্তু হাদিসে বলে যে ফজর বা এই ইশরাক এই সময়টার মধ্যে পড়ে যাবে। আল্লাহ জাল্লা শানু কোনো সময় মাসায়েব থেকে মুক্ত রাখা, তার কল্যাণ করা ওই দিনের জন্য আমার দায়িত্ব। আমরা মুসলমান, হয়তো আমি হাফেজ হইতে পারি না, একটা সূরা ইয়াসিন মুখস্থ রাখলাম, দৈনিক এক আয়াত মুখস্থ করব, 3 দিনের 3 আয়াত মুখস্থ হইল। চতুর্থ দিন একটা প্রথম আয়াত বাদ দিলে একটা মিলে 4 আয়াত। এইভাবে যদি আমি 8 দিন করি, আমার কমপক্ষে 6টা আয়াত মুখস্থ হয়ে যাবে। এরপরে মুখস্থ রাখার খেয়াল না করি, ভুলেই যাব হয়তো, কিন্তু আমার আগামী এক আয়াত চলতেই থাকবে শেষ কোরআন পর্যন্ত। ওরা আবার শুরু করব, সুযোগ পেলে একটু 2 আয়াত মুখস্থ করলেন, ছোটো ছোটো আয়াত আছে 3টা মুখস্থ করে নিলেন,
আর ওই যা মুখস্থ হইল, মুখস্থ আয়াতগুলি আমি যে সুন্নত করি, নফল করি, বারবার এডি করি। সারাদিনে আমার অনেকগুলো সুন্নত হয়, অনেকগুলো নফল হয়, একই আয়াতে আমি বারবার করবো, বারবার করবো, বারবার করবো, দেখবেন মুখস্থ হয়ে গেছে। এবং আমি এটা পরীক্ষা করছি কিছু ছাত্রদের উপর। আমাদের দেশে যে এক ধরনের হেফজ করার তরিকা চলেছে, এটা আমার চিন্তায় ছেলেদের অনেক সময় নষ্ট হয়ে যায়। প্রায় 1 বছর তো নষ্ট হয়ই, 1.5 বছরে হাফেজ হয়। গরিব মানুষ, গরিব ছেলেরাই হেফজ করতে আসে, এতিম ছেলেরাই হেফজ করতে আসে। দুর্ভাগ্য যারা আমরা অর্থশালী এদিকে লক্ষ্য রাখি। ওরা যদি মুখস্থ করতো, তো আমার এইটাও অভিজ্ঞতা আছে, 6 মাস আমেরিকাতে আমার হেফজখানা আছে 2-3 বার। 3 মাস আগে হেফজখানা উদ্বোধন করছি, পরের 3 মাসে খবর আসছে হুজুর আমাদের দেশে পাগড়ি নেই। আর ছেলেরা হাফেজ হয়ে গেছে সামারিতে। স্কুল কলেজের পড়াশোনা করার পরেই এই 1 ঘন্টা পড়ে আর হাফেজ হয়ে গেছে 3 মাসে। আমরা চাই বাংলাদেশের মতো এদের মাথা পাগড়ি দিতে, বলতে শরম লাগতেছে। আমরাও চেষ্টা করতেছি, আপনি আসতে হবে প্রথমবার। আর যদি হুজুর মনে না করেন, এখানে তো পাগড়ি পাইতেছি না, আমরা চেষ্টা করতেছি যদি হুজুর পাগড়ি নিয়ে আসতেন। 13 জন হাফেজ। 3 মাসের মধ্যে আবার আমি পাগড়ি নিয়ে ক্যালিফোর্নিয়া গেছি। হ্যাঁ, যে তাদের পাগড়ি এরা দেখা যায় 3 মাস 4 মাস স্কুল কলেজে পড়েও এদের ব্রেন সাফ, ভালো খায়, নিশ্চিন্ত থাকে, ব্রেন ভালো। দেখা যায় 6 মাসে করে, 3 মাসে মুখস্থ করে। এক ছেলে তো 3 দিনে মুখস্থ। আল্লাহ কুদরত মুজিজা ছাড়া আর কিছু বলা যায়। কেউ বিশ্বাস করবে 3 দিনে মুখস্থ করে ফেলছে? 3 দিনে তো আমরা দেখে পড়ি পারি না। মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছেলেরা পড়ে, এর 90% হইল এতিম, গরিব, রাস্তাঘাটে চলতো ওরা। আপনাদের জাকাত চিত্রার টাকার দ্বারা চলে, ওরা চলে। ওদের ব্রেন কতটুকু? আমরা অনেক সময় তাদের বিভিন্নভাবে আঘাত করি, জাকাত খাওয়ার দল, এই সেই, কিন্তু বুঝি না যে এটা তো আমার করা উচিত ছিল, আমি করি না। একটা ছেলে গরিব হইলেও করছে, ওর প্রতি দয়া, ওর প্রতি মায়া থাকা উচিত। দরদ ও মহাব্বতের দ্বারা যে কাজের সমাধান হয়, লাঠির দ্বারা সেটা কোনোদিন সমাধান হয় না। ক্ষোভ সৃষ্টি হয়, ভিতরে আগুন জ্বলে। সর্বক্ষেত্রে এটা মনে রাখা উচিত। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। এই ছোট ছোট ছেলেরা হেফজ করে, তারা সবই নাদা। খাওয়া দাওয়ার অভ্যাস, কাপড়ের অভাব, সব কিছু অভাবের মধ্যে। আল্লাহ পাক আমাদের বড়দেরকে এদিকে দৃষ্টি আকর্ষণ করার তৌফিক দান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার সিদ্ধান্ত হইলে হযরত আলীকে উনি রাখছেন, বলছেন তুমি শুয়ে থাকো, আমি যাই। হযরত আলী জিজ্ঞাসা করেন, হুজুর আপনাকে শহীদ করার সিদ্ধান্ত করছে, এরা সকালে যদি আমারে পায় সর্বনাশ হয়ে যাবে। যেমন আমাদের দেশের অবস্থা, যারে টার্গেট করলে তারে যদি না পায় তো কী করবে? কিন্তু ওদের মধ্যে একটা আজীব ভদ্রতা দেখা যায়।
কাফের বটে, মুশরিক, ভদ্রতা। হুজুর তো সূরা ইয়াসিন পড়ে বাইরে গেছে, সায়া বেশি কিছু বলেন, দেখতেছে আল্লাহ রসুল বের হয়ে যাচ্ছে, মুখ বন্ধ, চোখ দেয়। আল্লাহ পাক আপনাদেরকে সূরা ইয়াসিন মুখস্থ করার আপদে বিপদে কাজে লাগে এবং ইমানি মউত নসিব হয়, হাসরের ময়দানে সওয়াল জবাব থেকে মুক্তি পাওয়া যায়। এর চেয়ে বড় আর কি চাই? কিন্তু আমাদের কাছে গুরুত্ব নাই। হুজুর বের হয়ে গেছেন, রাত্রে তো হামলা করতে পারতো, এরা করেনি। রাত্রে মানুষ ঘুমন্ত থাকে, আরামে থাকে, এটা ডিস্টার্ব করেছে। এই ভদ্রতা আমরা তো মায়েরই সব রাত্রে। ছোট ছোট বাচ্চা আছে, বাসার মধ্যে কে না কে আছে, গুলি করলে মারাটা একটা মানুষকে অন্ধকারের মধ্যে ঘুমন্ত অবস্থায় মৃত্যু মার, তাকে কতল করাটা অমানবিক। এটা মক্কার মুশরিকিনরা বুঝতেছে, কিন্তু আমাদের এই বুঝ নেই। আল্লাহ আমাদের বুঝবার তো। সকাল হওয়ার পরে ওরা ঢুকছে, ঢুকে দেখে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এত হযরত আলী রইলেন, কত সাহসী! এই সাহসটা কোত্থেকে হয়েছে? আল্লাহ রসুলের বিশ্বাসের থেকে হয়েছে। আল্লাহ রসুল বলছেন তোমার কিছুই হবে না, এটাকে 100 ভাগ বিশ্বাস করতেন। আমার কাছে আল্লাহ রসুলের হুকুম আসতেছে, 100 ভাগ বিশ্বাস, কিছুই হয় না। যদি বলি আপনার 100 ভাগ বিশ্বাস নবীর কথার উপরে, যদি কাজ এসে যায় তখন 1 ভাগও বিশ্বাস। আল্লাহ পাক আমাদেরকে দৃঢ়তা দান করে। কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো শক্তি নাই। আল্লাহ যা চান তাই হবে, আপনার শক্তিও কাজে লাগবে না। শক্তির দ্বারা মোকাবেলা করলে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে হবে। আর আল্লাহ আনুগত্য করলে, আল্লাহকে পাইলে পৃথিবীর কঠিন শক্তি চুরমার হয়ে যাবে। আপনি পাহাড়ের মতো থাকবেন, আর শক্তি আপনাকে আঘাত করলে শক্তি চুরমার হয়ে যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আমিন। হযরত আলী রইলেন বিশ্বাসের উপরে। কেন রইলেন? এর বহুত বড় শিক্ষা। নবী আলাইহিস সালামের সাথে তারা শত্রুতা করত ধার্মিক বিষয়ে, ধর্মের ব্যাপারে। এর আগে তো ওনাকে সাদেকুল আমিন বলতো। সাদেক মানে সত্যবাদী, আমিন মানে আমানতদার। এখনকার মতো ব্যাংক সিস্টেম ছিল না। অনেকের অনেক অর্থ সম্পদ হইত, শত্রুতা নবুয়ত মানে না, নবীর ইসলাম মানে না, ঈমান মানে না, তো বিচারক উনি সবাই। ওনার সততা নিষ্ঠতার কারণে উনি স্বেচ্ছাচার নন, উনি স্বজনপ্রীতি নন। এই জন্য মানুষ এর পরেও, নবী হওয়ার পরেও তাদের বিচার আদালত ওনার দ্বারা করে। সততা আছে। এখন কি আমরা বিচারের জন্য সততা তালাশ করি না কপটতা তালাশ করি? কেন আল্লাহ রসুল এত অল্প দিনে 8 বৎসরে সারা ওয়ার্ল্ডের নেতৃত্ব দিলেন? সততা। প্রতিটি মানুষ, ছোট বড়, নারী পুরুষ, সততার তার দিলের মধ্যে গুরুত্ব আছে। সততা একটা কঠিন শক্তি। যখন আপনার দিলে এসে যায় লোকটা সব, তাহলে তার কিছু বদনাম করতে, তার উপরে আঘাত করতে আপনার দিল আপনাকে বাধা দিবে, দিল কেঁপে উঠবে। তার উপরে মিথ্যা আরোপ করতে একমাত্র শয়তান পারে এই কাজ। কোনো মানুষ পারে, তার দিলে নাড়া লাগবেই। এটা সত্য মানুষের ব্যাপারে আমি কথা বলছি, মিথ্যা কথা বলছি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সততা প্রসিদ্ধ ছিল তাদের ভিতরে।
তাদের তো ব্যাপার এটা নয়, তাদের ব্যাপার হলো ধর্ম। তারা কুফরি ধর্ম রাখে, তারা শিরক ধর্ম রাখে। আর এই নবী একত্ববাদ তৌহিদের দাওয়াত দিচ্ছে, তার নবী হওয়ার দাওয়াত দিচ্ছে, এইটা তারা মানে না। কিন্তু উনি যে সব একমত ছিল। আর আজকালের পরিভাষায় বলা যায় যে উনি ব্যাংক। বেশি টাকা যাদের রাখা ব্যাংক নাই, তো নবী আলাইহিস সালামের কাছে আমানত হচ্ছে। এতে মুসলমানের টাকাও আছে, মুশরিকিনদের অনেক টাকা আল্লাহ রসুলের কাছে আছে। এখন উনি চলে যাইতেছেন মদিনায়, যার টাকা তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, তার কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আছে। কিন্তু আল্লাহ রসুল তো পৌঁছাইতে পারতেছেন না। আমরা হইলে কি করতাম? যখন চলেই যাইতেছি, 2 চল ভাগি যা লড়লে এরকম ঘটনাও আল্লাহ রসুলের যুগে আছে। কিন্তু আল্লাহ রসুল বলতেছেন তাদের আমানত আমার কাছে, আর আমি নিজে পারতেছি না, এরা আমাকে শহীদ করার জন্য ঘেরাও করছে। এই যে অর্থ সম্পদ আলী নাম লেখা আছে, কার কত টাকা, তুমি কালকে এটি বিতরণ করবা, বিতরণ করে কোনো ফাঁকে তুমি ছিল। এই জন্য উনি আমিন, আমানত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রাখার প্রয়োজন এই জন্য ছিল, বলবে যে উনি সব টাকা নিয়ে ডাকাতি করে চুরি করে পলায় চলে গেছে। যখন হযরত আলীকে জিজ্ঞাসা করছে তুমি, যে হ্যাঁ, উনি কোথায় আমি জানি না, বের হয়ে গেছে। তুমি রইলে? হ্যাঁ। উনি আমাকে থাকতে বলছে। কেন? এই যে আপনাদের টাকা পয়সা আমানত, এই আমানত আদায় করার জন্য আমাকে উনি রেখে গেছে। চিন্তা করেন আল্লাহ রসুলের আমানতদারি, সাদাকাত। চিন্তা করেন হযরত আলীর ঈমান। এরপরে চিন্তা করেন মুশরিকিনরা তারে কিছু বলেনি। আমরাও কি করতাম? ওরেই শেষ করতাম, ওরা সেরে গেছে। আমাদের টার্গেট যিনি, তিনি নাই, তাকে কেন আমরা হত্যা করি? আমার ছেলে অপরাধ করে পায় না, তো বাপ মা যা আছে সব জেলে দেবে। সবাই জানি আমরা, অনেক ছেলে ফেলে মা বাপ অনেক চেষ্টা করতেছে তাদেরকে পথে আনার জন্য, সিজদাত করে কাঁদতেছে, আলেমদের কাছ থেকে তাবিজ আনতেছে, খতম পড়া দোয়া করাইতেছে। ছেলে মিসগাইড হয়ে আছে, তার জন্য তারা এক পেরেশানিতে আছে। এখন পুলিশ বাহিনী হোক, যেই হোক, তাকে বাড়িতে যা পায় নাই, তো মা বাপ ভাই বেরাদর নিষ্পাপ অধরে ধরে লেগেছে। নির্যাতন অধের উপরে হচ্ছে। হাদিসে কোরআনে কি বলে? যে অপরাধী সে শাস্তি পাবে, অপরাধের সমর্থন করে তাকে শাস্তি পাবে। কিন্তু যে অপরাধী নয়, তাকে শাস্তি দেওয়ার অধিকার নেই। বাপরে ধরে নিলে, মারে ধরে নিলে, এরা বলবে। এরা কেমনে বলবে? এরা তো জানে না, এরা তো পলাইছে, কোথায় পলায় গেছে সেও জানে না। সে তো ভাদ্য সন্তান নয়, সে তো জানে না। তাকে তুমি রিমান্ডে নেও, যাই করো, সে তো জানে না। এইটা জুলুম হচ্ছে। এই জুলুমের কারণে একদিন যে ব্যক্তি হও তো ব্যক্তির উপরে জুলুম আসবে, সমাজ হও তো সমাজে জুলুম আসবে, রাষ্ট্র হও তো রাষ্ট্রের জুলুম আসবে।
তুমি একজন মানুষকে অন্যায়ভাবে জুলুম করছো, সে বাপ দায়ী না, মা দায়ী না, যাকে তুমি দায়ী না, সে বলতেছে হ্যাঁ এটা তুমি জিজ্ঞাসাবাদ করে সত্য বলে না মিথ্যা বলে যাচাই করতে হবে, তার ইজ্জতের খবর রাখতে হবে। হাদিসে বলছে যে ব্যক্তি আমাদের নামাজ পড়ে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুল মুসলিম ফি জিম্মাতিল্লাহ ওয়ালা তুকফিরু ফালা তুকফিরু ফি জিম্মাতিল্লাহ। যে মসজিদে যায় নামাজ পড়ে আর হালাল গোশত খায়, আমাদের জবিহা খায়, মুসলমানের তরিকায় জব করে এই গোশত খায়, আর বাইতুল্লাহকে কেবলা মানে, এই তিনটা গুণ যার মধ্যে আছে আমি আল্লাহ তার জিম্মেদার। সাবধান, তার জীবনের উপরে, তার মালের উপরে, তার ইজ্জতের উপর তোমরা হস্তক্ষেপ করো। মান সাআতহু সাইয়্যাতুহু ওয়া সাররাতহু হাসানাতুহু ফাহুয়া মুসলিম। আমল করে না করে তোমরা জানো, ইমানের কথা শুনলে, ইসলামের কথা শুনলে একটা লোক তার দিল বাগ বাগ হয়ে যায়, আর কুফরির কথা শুনলে, গুনার কথা শুনলে হয়তো করে কিন্তু তার দিলের মধ্যে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো খারাপ লাগে। মুসলিম, সে মুসলিম, তাকে তোমরা কাফের বলো না, তাকে মসজিদে আসতে বাধা দিও না। আমরা কোথায় আছি? যারে মনে চায় তারা কাফের বলতেছি, যারে মনে চায় তারা বেদাতি বলতেছি, যারে মনে চায় ঝগড়া করতেছি। আল্লাহ আমাদের হেফাজত করে। ওরা সরে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু বললো না, বললো ঠিক আছে তুমি আমানত দান করো। উনি আরামসে আমানতগুলো যার জির জায়গায় পৌঁছে দেন। চিন্তা করেন এখানে আমাদের কিছু শিক্ষা আছে কিনা? এইটার নামই তো শিক্ষা, এখানেই তো পরীক্ষা। দুনিয়াটা পরীক্ষার হল, যে যত ভালো তার পরীক্ষা বেশি হয়, নাহলে ভালো হইলে কেমনে? ক্লাস 5-এর পরীক্ষা, মেট্রিকের পরীক্ষা, এরপরে বিএ পরীক্ষা, এরপরে এমএ পরীক্ষা, এরপরে ব্যারিস্টার পরীক্ষা, যত উপরের দিকে যেতেছে পরীক্ষা কঠোর হচ্ছে। ক্লাস 5-এর যে প্রশ্ন, এটা কি মেট্রিকে করা হয়? মেট্রিকের যে প্রশ্ন, এটা কি ক্লাস 5-এ করা হয়? দিনের ব্যাপারেও চাই, দিনের ব্যাপারে যে যত উপরে উঠবে তার পরীক্ষাও কঠোর হয়ে প্রমোশন পাবে, তারপরে সে প্রমোশন পাবে। পরীক্ষা দিতে হবে। যে যত বড় হইতে থাকবে ইসলামের নামে, দ্বীনের নামে, তার তত কঠিন পরীক্ষা দিতে হবে। কাফেরের তুলনায় মুসলমানের পরীক্ষা বেশি হবে। মুসলমানের তুলনায় মুসলমানের মধ্যে যারা নামাজ পড়ে এদের পরীক্ষা কঠিন হবে। নামাজ পড়ার পরে যারা আলেম হয় তাদের পরীক্ষা কঠিন হবে। ছাত্রের তুলনায় উস্তাদের পরীক্ষা কঠিন হবে। মুসল্লির তুলনায় ইমাম ও খতিবের পরীক্ষা কঠিন হবে। এবং যখন ফল পাবে, ফল সবচেয়ে শ্রেষ্ঠ ফল পাবে। ওই জন্য আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে। একজন নবী, সে কি না পারে, কিন্তু উনি পদক্ষেপ নেন নাই। ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর কাছে হাত তুলে বলে নাই হে আল্লাহ আমারে বাঁচাও। জানে যেটা পরীক্ষা, আমার দেশ ছাড়তে হবে, এটা আমার পরীক্ষার ভিতরে পড়ে। কথা অনেক লম্বা, তো উনি ওখান থেকে বের হয়ে গাড়ে হেরাইছিলেন। গাড়ে হেরা 2-3 কিলোমিটার দূর, কিন্তু আমাদের মতো আবাদিত নাই, জঙ্গল। এখানে হুজুর পাহাড়ের চূড়া, এ গাড়ে সোর কয়,
এইখানে আছেন। কাফেররা যখন ওনাকে পায় না, চতুর্দিকে তালাশি, একটি দল ওখানে উঠে গেছে, একদম উপরে উঠছে। হুজুর যে গুহার ভিতরে আছেন, এটা তো আমি গেছি, আল্লাহ আমাকে ওখানে নিয়ে গেছে। একটা দরজা আছে খোলা, এটার ভিতরে হুজুর আছে, আবু বকর সিদ্দিক আছে। আবু বকর সিদ্দিক ভয় পাইতেছে, আল্লাহ রসুলের কোনো ভয় নেই, আল্লাহ রসুল স্যার আসছেন। অনেক ঘটনা এখানে আছে। এরা ওই পর্যন্ত গেছে, হুজুরকে হযরত আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা তো এসে গেছে, আমরা তো মাত্র 2 জন, আমরা এদের সাথে পারবো? হুজুর বলেন, না না না, আমরা 3 জন, আমি, তুমি এবং আমার আল্লাহ আছে। কি ইস্তেকামত, বিশ্বাস। ইন্নাল্লাহা মা'ানা ইন্নাল্লাহু সালিসুহুমা, কোরআনের আয়াত। না আবু বকর, তুমি আছি, আমি আছি, তুমি আছো, আর আমাদের সাথে আল্লাহ আছেন। চিন্তা করুন, কিন্তু নবী, আর এত নবী না, সাহাবী, খালি দেখে, খালি দেখে। এখন তারা এখানে উঠছে, 25 ফিট জায়গা বাকি। এখানে গেলেই নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়। ওখানে মাকড়সা বাসা বানাইছে, পুরাটার মধ্যে মাকড়সা বাসা বানাইছে। এখন তাদের মধ্যে বলতেছে, এই যে মাকড়সা বাসা বানাইছে, এখানে যাওয়ার সম্ভাবনা নাই, জলদি করো, ভেঙে যাবো, তাড়াতাড়ি ধরি। এরা সবকে এখানে এনেছে, মাত্র একটু ছুটি দিলে হয়, তাও দেয় নাই, বলে এখানে নাই, মাকড়সা বাসা বানায় রাখছে। কোনো লোক গেলে তো এটা মাকড়সার বাসা থাকতো না, সময় নষ্ট করে লাভ নেই, চলো তারা সব দেখে দেবে। আল্লাহ বলেন, তোমাদের তদবির, তোমাদের কর্মসূচি, তোমাদের পদক্ষেপ এমন হয় যে মাকড়সার জাল ভাঙতে পারে না। এই উপমা দিয়ে আল্লাহ মাকড়সার এই ঘটনা, গাড়ির সুরের ঘটনা বলছেন। এই জন্য এটা খুব আহাম, দিলচাস্প, মনে আশ্চর্য লাগে, শিক্ষণীয় অনেক কিছু। এই জন্য সূরাটার নাম রেখেছে আনকাবুত। বুঝেন নেই? প্রথম আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আলিফ লাম মিম, এর অর্থ জানি না, আপনারা আমার জিজ্ঞেলে আমার মূর্খতা প্রমাণ করা ছাড়া কিছু, আমাকে বলতেই হবে আমি জানি না। এখানে আমাকে তরবিয়ত করা হইল, তুমি কিছু জানো না, যা বলো তা আমি বলার কারণে, আমি দেওয়ার কারণে। সুতরাং তফসির করতেছ, মুসল্লিদেরকে নিকৃষ্ট মনে করো, তোমার মধ্যে যেন অহংকার না থাকে। তুমি তফসির করতেছো, এই জন্য আল্লাহ শুকর আদায় করো। আর মুসল্লিরা যে বৈশা শুনতেছে, তাদের জন্য দোয়া করো। তারা না বসলে তুমি কাকে শোনাইতে? তাদের সবও তুমি পাবে যদি ইখলাস থাকে। আর তুমি তফসির করতেছো কারণে যদি তোমার মধ্যে অহংকার আছে, অহংকারের ইসলার জন্য সব মুসল্লির সামনে মুখ দিয়ে বলাইলাম, আমি মূর্খ, আমি নাদান, আমি জানি না। এই কথাটা যেরকম মুখে বলছো, দিলেও যেন থাকে। আপনাদের সাক্ষী রেখে বললাম, আমি আমার নিজেকে কুত্তার চেয়ে ভালো মনে করি। যতদিন আমার মৃত্যু ইমানের উপর না জানি, আর এটা মৃত্যুর পরে জানা যাবে, আগে যেহেতু জানার নাই, এই জন্য আমি পশুর চাইতে ভালো এই কথাটা বলতে পারি না। আপনাদের সাক্ষী রাখব, আমার মৃত্যুর পরে আমি বুঝবো। যদি আমি ইমানি মৌত পাই, তাইলে আমি ভাবো,
ইমানি মত না পাই কুত্তার চেয়ে অধম। কুত্তার বিচার হবে না, আমার বিচার হবে না। আল্লাহ আমাকে ইখলাস দাও, অহংকার দূর করে দাও, আমার সব মুসল্লিদেরকে ইখলাস দাও এবং অহংকার দূর করে দাও। অহংকার কথায় প্রকাশ পায়, অহংকার চলায় প্রকাশ পায়, অহংকার লেখায় প্রকাশ পায়, ব্যবহারে অহংকার প্রকাশ পায়, চোখের চাহনিতে প্রকাশ পায়, বচন ভঙ্গিতে প্রকাশ পায়। আল্লাহ আমাদেরকে অহংকার থেকে হেফাজত। এরপরের কথাগুলো যেভাবেই বলছে, উদ্দেশ্য হলো আল্লাহ তার বান্দাকে শান্তি দেওয়া, অস্থির না হওয়া। হাসিবান নাস, পৃথিবীর মুসলিম অমুসলিম তারা কি ধারণা করে আইয়ুতরাকু, তাদেরকে ধরা হবে না, ছেড়ে দেওয়া হবে। আইয়াকুলু, তারা বলে বেড়াবে আমান্না, আমরা ঈমান এনেছি। আর নাসের আলিফ লাম ছাত্র আলেমদের জন্য বলছি, আহদি মোমেনদেরকে বলা হচ্ছে, কারণ মোমেনরা আল্লাহর নিকট হতো। তারা ধারণা করে আমরা ঈমান আনার পরে আমাদের আর কোনো কষ্ট হবে না, এই ধারণা অমূলক, এইটা বুঝে দিচ্ছে। আর নাস আলিফ লাম আহদি, মুসলমানরা কি মনে করে আমরা ঈমান এনেছি বিদায় আইয়ুতরাকু ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কিছুই করা হবে না, পরীক্ষা করা হবে না, করুণায় ধরবে না, বিভিন্ন মাসায়েব ধরবে না, এই ধারণা করছে। তারা ফিতনায় পড়বে না, এই ধারণা করছে নাকি? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তারা কি দেখে না নবী জাকারিয়াকে কতল করা হয়েছে? তারা কি বুঝে না এহিয়াকে নবী হিসাবে এহিয়াকে শহীদ করা হয়েছে? তারা কি জানে না হযরতে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হয়েছে? তারা কি বুঝে না যে হযরতে মূসা আলাইহিস সালামের নির্বাসন কিভাবে হয়েছে? তারা কি বুঝে না আমাদের নবী, শ্রেষ্ঠ নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফাঁসি দেওয়ার কথা তারা চিন্তা ভাবনা করছে? তারা কি বুঝে না সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে? তারা কি জানে না উহুদের ময়দানে তার মাথা ফাটানো হয়েছে, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ তাদের এই ইতিহাস জানা উচিত। সুতরাং ঈমানের সাথে আর মুসিবতের সাথে কোনো সম্পর্ক নাই। দুনিয়া পরীক্ষার হলে আছো, ভালো হইলেও পরীক্ষা দিবা, ফেল করার ডিভিশনের হইলেও পরীক্ষা দিবা, প্রমোশন পড়ে। এই তুমি যেহেতু নবী, তোমার সবচেয়ে বেশি বড় পরীক্ষা হবে। তুমি সাহাবী, নবী একটু কম, কিন্তু সমস্ত উম্মতের তুলনায় বেশি পরীক্ষা হবে। সাধারণ মুসলমানের পরীক্ষা হবে, তার চেয়ে বেশি আলেমদের পরীক্ষা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অতীতের সকলকেই ফিতনায় পড়তে হয়েছে, তাদের পরীক্ষা দিতে হয়েছে। ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, যাতে আল্লাহ জানেন কার মধ্যে সততা আছে। ওয়ালায়ালামান্নাল কাযিবিন, কারা ইসলামকে মানে না। প্রশ্ন, আল্লাহ কি জানেন না? জানেন, তো আপনি তো জানেন। লিইকামাতিল হুজ্জা, আমি জানি এই ছেলেরা ফার্স্ট হবে, কিন্তু আমি ফার্স্ট ঘোষণা করতে পারি না, পরীক্ষা দিতে হয়। তাহলে জনগণ আপত্তি করবে, তারে পরীক্ষা নিয়ে ফার্স্ট ঘোষণা কেন করা হইল? আমি জানি আমি তার উস্তাদ, প্রত্যেক পরীক্ষায় ফার্স্ট হয়, এটাতে হবে।
কিন্তু আমি তারে ফার্স্ট ঘোষণা করতে পারি না পরীক্ষা ছাড়া, নাইলে অন্য মানুষ বুঝবে না। ঠিক তুমি পরীক্ষায় পাস করবা না করবে এটা আমি জানি, যে মুসলিম আছে কুফর আছে। এখন যদি আমি মুসলিম হিসাবে ফার্স্ট ঘোষণা করি অন্যরা আপত্তি করতে পারে, আমি জানি। এরপরেও দুনিয়াতে পরীক্ষা দিয়া দেখায় দিতে হবে আমরা মুসলিম, আমাদের ঈমান, আমাদের তৌহিদ, আমাদের দৃঢ়তা আছে, যেটা তুমি কাফেরের মধ্যে নাই, অমুসলিমের মধ্যে নাই। সবাই নিজেরা জানবে কেন তারা জান্নাত পেল, কেন আমরা জান্নাত পেল, ফল তারা কেন জান্নাতে প্রমোশন পেল, আমরা কেন পাইল। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত আন ইউসবিকুনা, আমি পরীক্ষা নিব, এটা কি তারা জানে না? পরীক্ষার জন্য প্রস্তুত থাকো। তারা কি এই ভয় মনে করে যে আমরা ঝাঁথা অপরাধ করব? যত ধরনের অপরাধ, আকীদাগত হোক, বিশ্বাসগত হোক, ইবাদতগত হোক, ব্যবসা বাণিজ্যগত হোক, চুরি ডাকাতি জিনা নারী দর্শনগত হোক, মিথ্যা গীবত কুৎসাগত হোক, চরিত্রগত হোক, ক্ষমতার বড়াই হোক, জুলুম অত্যাচার স্বেচ্ছাচারিতা স্বজন প্রীতি হোক, তারা কি ভাবে আমি জানি না। আমি তো তাকে সৃষ্টি করছি, তার প্রতিটা পার্ট সম্বন্ধে আমার জানা আছে। না, তারা কি ভাবে যে আমার শক্তির বাইরে চলে যাবে তারা? যদি কেউ এরকম ধারণা করে থাকো, তুমি স্বপ্ন যুগে রাজ্যে বাস করো, মিথ্যা আছে, সতর্ক হয়ে যাও, জবাবদিহিতা আছে। মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফাইন্না আজালাল্লাহি লাআত, জেনে রেখো একটা সময় নির্ধারিত আছে, আজ হোক কাল হোক, আসবেই সেই মৃত্যুর সময়, আসবেই 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 আসবে, এর কোনো বিকল্প রাস্তা নাই। ওই দিন আমার কাছে আসতে হবে। ওয়া হুয়াস সামিউল আলিম, তুমি কি করলে সব জানি, তুমি কি বললে মুখে তাও শুনি। আল্লাহু লাগানিয়ুন আনিল আলামিন, তোমার করো আল্লাহ করো। ওয়াল্লাযীনা আমানু, এ তো কাফের। ওয়াল্লাযীনা আমানু, যারা সত্যিকার ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে জীবনের বাজি লাগায়, কথা মিথ্যা বলে না, চোখকে খারাপ পথে নেয় না, অঙ্গ প্রত্যঙ্গ পাক রাখে, চরিত্র ভালো, হকের উপরে প্রতিষ্ঠিত থাকে। নেক আমল করার অর্থ হলো ইখলাসের সাথে আমল করে, কাউকে দেখাইবার জন্য নয়, আর কাজটা সুন্নত মোতাবেক করে, নবীর তরিকা মতে করে। এই নেক কাজ যদি তুমি করো, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, অতীতের সব গুনাহ আমি আল্লাহ তোমার ক্ষমা করে দেব। ওয়ালানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, তুমি কি আমল করো ত্রুটিমুক্ত হয় না, তুমি যে আনুগত্য জাহেরে করলা, নেক আমল করলা, এটাকে আমি বাহানা বানায়া হাসরের ময়দানে এর প্রতিদান যে 100-র জায়গায় আমি 100 কোটি দেব। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক। আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।